হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি বানাবো মূলা দিয়ে একটি রেসিপি। মূলা তো সচরাচর সবাই খাও না, মূলা ভর্তা কিন্তু অনেক মজা আছে। নেক্সটে কিন্তু তোমাদের জন্য কাঁচা মূলা ভর্তা রেসিপি নিয়ে আসবো। যাই হোক, মূল ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে আজ মূলা ইলিশ দিয়ে রান্না করব ঝুল ঝুল তরকারি। তো সেজন্য আমি মূলাটাকে প্রথমে সাইজ করে কেটে নিয়েছি এবং চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। সেখানে আমি পানি গরম হতে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে উঠবে। তো আমার পানিটা ফুটে গিয়েছে। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে জাস্ট হালকাভাবে একটু ভাপ দিয়ে নিতে হবে। যখন এভাবে ফুটে আসবে ঠিক সে পর্যায়ে আমি মূলাটাকে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ এটাকে ফুটাবো না, নামিয়ে এটার পানি ছেঁকে নিব। এটা কিন্তু দ্বিতীয়বার আর ধুয়ে নিব না। এই কারণে কিন্তু মূলার কাঁচা একটা ঘ্রাণ বা গন্ধ যেটা বলে সেটা থাকে না। যদি মূলাটা রান্নার আগে একটু পানি দিয়ে ফুটিয়ে নেওয়া হয় তাহলে মূলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর আমি একটা কড়াইতে কিছু তেল গরম হতে দিব যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হয়ে আসে। তারপর গরম হয়ে গেলে আমি এখানে এই ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে সুন্দর করে হলুদ মরিচ ও লবণ দিয়ে ফ্রাই করে রেখেছিলাম। এবার এটাকে আমি ভেজে নিব। একটা কথা মনে রাখবেন, যে কোনো মাছ ভাজার আগে আপনি যেটাতেই ভাজেন, সেটা ফ্রাই প্যান বা মাছ ভাজার কড়াইয়া বা তাওয়া, সেটা কিন্তু আপনাকে গরম করে নিতে হবে। অনেকক্ষণ গরম হওয়ার পর আপনি সেখানে তেল দেবেন, তেলটাও গরম হয়ে নিতে হবে, তারপরে আপনি মাছ ভাজবেন। যদি এই ক্ষেত্রে আপনি মাছ ভেজে থাকেন তাহলে কিন্তু আপনার মাছগুলো নিচে লেগে যাবে না বা তোলার সময় উঠে উঠে আসবে না। তাহলে কি হবে, কড়াইটাও গরম থাকে, তেলটাও গরম থাকে, মাছটা দেওয়ার পর সুন্দর ফ্রাই হয়ে যায় এবং সুন্দরভাবে উঠে আসে। আর যদি আপনার কড়াইটা গরম থাকে কিংবা তেলটা গরম হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু মাছটা নিচে লেগে যায়। এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখবে, বিশেষ করে নতুন রাঁধুনিরা মাথায় রাখবেন। এই টিপসটা কিন্তু আমার নতুন রাঁধুনিদের জন্য ছিল। যাই হোক, আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছটা যে কড়াইতেই ফ্রাই করেছি ওখানেই আমি রান্নাটা করব। তো ওখানে আমি কিছু তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে কাটা কিছু পেস্ট দিয়ে এটাকে একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে, একদম বেশি ব্রাউন না, হালকা হালকা। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু হলুদ দিয়ে হলুদটাকেও ভেজে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমি এখানে একটু পানি ইউজ করব যেন হলুদটা পুড়ে না যায়। তারপর আমি এখানে মিক্স করব 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ, এবং সাথে আমি দিয়ে দিব 1 চা চামচের মতন ধনিয়ার গুঁড়া। জাস্ট এই ছিল আমার মশলা। আমি বেশিরভাগ কিন্তু এই মশলাগুলো দিয়েই রান্না করি। যারা আমার ভিডিও ফলো করো বা প্রতিনিয়ত দেখো তারা কিন্তু বুঝতে পারবা আমি এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করে থাকি না। অনেকে কিন্তু এখানে আদা বাটা রসুন বাটা খেতে পারো বা দিতে চাও, বাট আমি এটা দিই না, আমি এটা স্কিপ করি। কারণ সব কিছুতে আমার আদা বাটা রসুন বাটা খেতে ভালো লাগে না। হ্যাঁ, শুধু গুস্ত তরকারিতে আমার আদা বাটা জিরা বাটা রসুন বাটা খেতে ভালো লাগে। যাক, তারপর আমি মশলাটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার রংটা উপরে না আসতেছে আর ঘাড়ো ঘাড়ো একটা কালার না হচ্ছে। তো আমার মশলাটা কষানো শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা আলু। আমি মূলার সাথে জাস্ট বড় সাইজের 2টা আলু ঠিক মূলা যেভাবে কেটেছি এভাবেই কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিব। আলুটা যেন লেগে না যায় সেজন্য আমি জাস্ট সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে কষাবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এটাকে অবরত কষিয়েছি। তারপর আমি এখানে ছোটো সাইজের একটা টমেটো এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ মিনিট 10 কষিয়ে নিব। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, কালার দেখিয়ে বুঝতে পারছো আলুটা প্রায় 50% হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা মূলাগুলো এখানে দিয়ে দিব এবং মূলাগুলো দিয়ে আমি এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব।
সব একসাথে মিক্স করে কষিয়ে নেওয়ার পর এটাকেও আমি 3 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নিব। তো 3 মিনিট পর যখন আমি ফিরে এসেছি তখন দেখতেই পাচ্ছ আমার মূলা আলু একদমই হয়ে গিয়েছে টোটালি। এখন এই পর্যায়ে আমি কিছু গরম পানি অ্যাড করে দিব। আমি সব তরকারিতেই গরম পানি খাই, সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়েছে। তো আমি এখানে কিছু গরম পানি অ্যাড করে দিব এখন। তো এখানে পানি অ্যাড করার পর দেখতেই পাচ্ছ আমার তরকারি কালারটা কতটা মানে লোভনীয় হয়ে এসেছে, তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে। তো এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে দিব অল্প আছে। তো 10 থেকে 15 মিনিট পর আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন ভাজা ইলিশ মাছগুলো এখানে অ্যাড করে দিব। তো ভাজা ইলিশ মাছগুলো দেওয়ার পর আমার এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিট হালকা আঁচে রেঁধে নিব। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম মাছ ও ধনিয়া পাতা দিয়ে। তারপর দেখেন আমার তরকারিটা হয়ে এসেছে। আমি কিন্তু এরকম ঝুলঝুলি নামাবো, কারণ তরকারিটা যেহেতু পরে আবার জাল দেওয়া হবে তখন কিন্তু আবার গরম করলে ঝুলটা টেনে যাবে। তো আমি এটা ঝুলঝুল খাবো। এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে রাখবো। আপনারা চাইলে আরও মাখা মাখা করতে পারেন, তবে আমার সাজেশন মূলা আলুর আর ইলিশ মাছের এই তরকারিটা ঝুলঝুল খাওয়াই বেটার। ঝুলঝুল না খেলে বুঝবেনই না তরকারির স্বাদটা কতটা ইউনিক এবং কতটা টেস্টি হয়েছে। তো আমি অফ চুলায় ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এই নেন রেডি আমার মূলা আলু এবং ইলিশ মাছের ঝুলঝুল তরকারি। আমি তো খাবো, আপনারাও একবার ইলিশ মাছ শেষ হয়ে যাওয়ার আগে কিংবা ওর স্টক থাকলে বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানিয়েবেন কেমন হয়েছে। একটা লাইক করবেন ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আরও নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। মমস কিচেনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।